বেপরোয়া গতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়ে আহত হয়েছেন 5 জন। চাঞ্চল্যকর এই ঘটনা সোমবার দুপুরে আমতলী থানার অন্তর্গত বাবুল চৌমুহনী এলাকায়। আগরতলা সাব্রুম জাতীয় সড়কের উভয় দিক থেকে দ্রুত গতিতে এসে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে দুটি বাইকে থাকা 5 জন রাস্তায় ছিটকে পড়ে যায়। ঘটনাটি প্রথমে স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় বাধারঘাট অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের এবং আমতলী থানায়। তবে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাপানিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেন। পরে ঘটনাস্থলে ছুটে আসে বাধারঘাট অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং আমতলী থানার পুলিশ। তবে আহত 5 জনের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে বলে জানা গেছে। আমরা আগরতলা যাইতেছি, বিশালগড় থেকে আগরতলা দিকে যাইতেছি। আমরা বাইকের স্লো আসলো, আমরা সাইডেও আমরা ঠিক আসলো। মাঝখানে দুইটা বাইক মানে খুব গতিবেগে আইসে আয় দুইটারে বাড়ি দিয়ে এসে একটা বাইক আমরা উপর দিয়ে গেছে বাড়ি গিয়ে এসে। কতজন ইনজুর হয়েছে? ইনজুর তো আমরা দেখছি না, আমরা তো কই গেছি মানে দুইটা বাইকের ভিতরে কয়জন জানি আসলো। তারা দুইটা বাইকের কই যাইতে আসছো তোমরা? আমরা আগরতলা, আমি দোকানে যাইতেছি, শঙ্কর চুমনি আমার দোকান আছে। আর তারা কোনখান থেকে যাচ্ছে? তারা তো একটা বাইক এদিকে যাইতেছে আর একটা বাইক এদিকে আইতেছে। দুটায় ওভারটেক করতে গেছে, একটা মুখোমুখি একটা বাড়ি দিছে। কোন জায়গাটা দিছে? এই তো একটু সামনে রাস্তার মিডলে বাড়িটা দিছে। এই জায়গার নাম কি? তার নাম কি? এটা তো বাবুল চৌমুহনী ধরে ইউনিভার্সিটির সামনে। এখন সবাই কই আছে? হসপিটালে? এখানে তো গাড়ি আইছে, তারপরে হসপিটালে নিয়ে গেছে আবার নিয়ে। এদিকে আমতলী থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত দুটি বাইক উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এই দুর্ঘটনার জন্য ট্রাফিক পুলিশের অব্যবস্থাকে দায়ী করছেন স্থানীয়রা। রাস্তায় ট্রাফিক পুলিশের যদি টহল থাকতো তাহলে মাত্রাতিরিক্ত বেগে যানবাহন নিয়ে চলাচল করতে পারত না। যান দুর্ঘটনা রোধে ট্রাফিক পুলিশকে আরো বেশি শক্তিশালী করতে হবে বলে মনে করছেন সচেতন নাগরিকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।